বসার মনই ছিল না, ছাগল চড়াতে চলে গেছিলাম। আমার মা তাড়াতাড়ি ডেকে নিয়ে এলো যে ছাগল চড়াতে হবে না, স্কুল যা। তুই প্রতিদিনই দেরি করিস। স্কুল আসতেই মন হয় না। শোন, আজ তাড়াতাড়ি এসেছি, কিন্তু ক্লাসটা এখন হবে না, একটু আনন্দ করি, তারপরে ক্লাস করব। ঠিক আছে, ঠিক আছে। মাস্টার আসতে এখন অনেক দেরি। আর স্কুল के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, है बढ़िया रे चलियाना। স্কুলে গান বাজে না, নাচ গান স্কুলে। শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, নাচ গান বাজনা করার জন্য নয়। কে গান গাইছিল বলো তো? মাস্টার মশাই পুলি গাইছিল। তুমি চুপ করো, তোমাকে আমি হারা হারা চিনি, তোমার কেমন মেয়ে, শয়তান মেয়ে। চুপ করে নিজে নিজে জায়গায় বসো, সব নিজে জায়গায় বসো। আগে নামটা প্রেজেন্ট করি, তারপরে কে গান গাইছিল, কে নাচছিল, তার ব্যবস্থাটা আমি করি। এই যে ছাইকুড়ি বাগদি, খেংরি হাজরা, এসোনা দাস, এই যে মনভুলি বাউরি, ফুলি মন্ডল, এই যে কাজুলি ঘোষ,
সবাই এসেছো? কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ করে এসেছো তো? হয় না? না না, বই নতুন বইটা কবে দিয়েছি? বই এখনো মলার লাগনি, থালাটা বড় বড় নিয়ে চলে এসেছো। স্কুলে লেখাপড়া করতেছে না, ভাত চাও পড়া। বসো, ভাত খাবে, পড়া করো, তারপরে ভাত দিচ্ছি। সর্বনাশ, মাস্টার আমি মশাই স্কুলের চালে নতুন টিন দিলাম, মনে হচ্ছে টিনে হনু লাগাইছে। আমার টিনগুলো সব ফাটিয়ে দেবে, আবার নতুন। না মাস্টার মশাই এত চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু চেপে থাকে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, দিয়ে উনুর পাচাতে চলো চলো চলো, তীর বাড়ি মারবা, আপনি লেজ গুটিয়ে পালাবেন। ঠিক আছে, তুমি বসো, তুমি বসো। এই ঘচ্চ, তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ আমাকে হনুমনু করে দে। হ্যাঁ, আপনি স্কুলের পেঁপে ভেঙে খেয়ে এলো ভাই। আগে লাইনটা করতে দিবি। এই যে ফুলিম, বাকাল এখন ভর্তি হয়নি। কালকে যে পড়াটা দিয়েছি তোমার মুখস্থ হয়েছে? কই পড়ে একবার শোনাও দেখি। ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরা সবাই একসঙ্গে পড়বে, কেমন? বলছি মাস্টার মশাই, এই সবাই বলবি। হ্যাঁ, কর করো ধর ধরো, কর করো ধর ধর, কর করো ধর ধর, কর করো কর করো কর করো ধর ধর। এই বাকাল, এই দেখ ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ। স্কুলে কত সুন্দর পড়া পড়ছে। এ পড়া আমি জানি তো। এই হ্যাঁ, এ আমার মুখস্থ। মুখস্থ লয় রে, মুখস্থ। আমার মুখস্থ। আচ্ছা, জীবনে স্কুল চৌকা ডেঙ্কাই নাই, হ্যাঁ। আর তোর পড়া মুখস্থ? বাবরে এক্ষুনি বল দেবো। তাহলে বলতো। আরো করো হ্যাঁ। মেয়ে দেখে চেপে করো। ওর এটি স্কুল অনেক মেয়ে ছিল আছে, আই বড় মেয়ে ছিল সব। করো করো, মেয়ে পেলি চেপে ধরো। খবরদার আমাকে লাইনটা করতে দিবি। আরে ভাত দেবেন আগে, ভর্তিটা হবি তো ভাত পাবি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন। বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বাবা বলো ভাতের জন্য। শুয়োর কোথাকার। মাস্টার মশাই, আমার আদরের একমাত্র ছেলে, তাকে আমি আপনার স্কুলে ভর্তি করি। একটা ছেলে বলার দরকার কি? তোমার ফোন দেবা কামো করে যাবা। কটা বলবো রে? কেন গোটা 15 বলে দাও। 15টা বললে কি হবে? 15 থালা ভাত দিবি আর নাড়ি না কি হবে? শুয়োর, আগে লাইনটা করতে দে। মাস্টার মশাই, বলুন বলুন। ওই আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। আরে বসাই, তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে, ওই আপনার 25-26 বছর হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনি এসেছেন এই প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চ ছাগল চড়াবি গা। বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ, না, আমি বললাম 25-26 বছর হবে, বলছে বেরিয়ে যান, বেরিয়ে যান, ভর্তি হবে না। তা তুমি আন্নাড়ি বলে বলেছো। কেন? 25 বলা কি দরকার? তাহলে কত বলতে হবে? 90-95 বলতে পারো না। 25-26 বলছে, ওতেই ভর্তি লিছে না। 25 বলে তো 25 ছেলের ভাত দেবে। আর 90-95 বললে 1-1.5 কেজি ধরিয়ে দেবে। তোমার বাবা কোনো স্কুলে পড়ে নাই। এই যে শুনুন, আপনি জানেন না ছেলের 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আচ্ছা, আচ্ছা। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে? আপনার লজ্জা করে না? বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান। চরে আরো দুটো গরু দেখে দেবো, ওই মাঠে চড়াবি গা। বলছে 5 বছর বয়স ছিল যখন তোমার ছেলের, হ্যাঁ। তখন আনতে হইতো। বাবা কে? মাস্টারকে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে দিতে পারে। চুপ বলে। মাস্টার মশাই, বলুন। আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই, আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কোথাও মার খাবে ঠিক নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। এত যখন আপনার ইচ্ছা, আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখিয়ে আমি। বল, লাইনটা হয়েছে। হবে না মানে? শোন, মাস্টার তোকে দেখবে, হ্যাঁ। কিছু জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ,
মাস্টারকে একদম ঠিক ঠিক উত্তর দিবি। হ্যাঁ। আসুন মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। হয়তো চেয়ারে বসে আছে, হ্যাঁ। গিয়ে ভক্তি করে প্রণামটা করিয়ে নিবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দেবা। বেশ, তাহলে তুই আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। ঠিক আছে। বাবা বাবা গো, কি রে? এই হরলিক্সের বোতলটা ধরো। এই, শালো মদের বোতলকে স্কুলে নিয়ে চলে এসছে। মাস্টার কই? মাস্টার হয়তো চেয়ারে বসে ও, আছে। ভালো ভালো করে দেখিও। আলো আমি কি করতে কি করি ভাইলো ঠিক নাই। বাবা দেখিও ভালো করে। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেরকম দেখবি। মাস্টার ভেতরে চেয়ারে বসে আছে। বল মাস্টার পাইয়ে পাইয়ে আবে পায়ে পায়ে পাইয়ে রে। এ পায়ে রে, এ বাগাল, এ বাগাল, উলাই উলাই, এ সোর বাচ্চা পাইয়ে রে। এ শিওরে বাচ্চা পায়ে রে। এ শালো পাইয়ে রে। এ শালো পায়ে রে। সোর বাচ্চা একটা কথা বুঝে না। শিওরে বাচ্চা কথা বলে। যুদ্ধ বেটা কথা বলে, একটা কথা বুঝে না। কি গো, কি করছিস? তুমি তো বললা যেমন করতে খাবো তেমনি করে করবি। ওরে আমি বলছি মাস্টারের পায়ে হাত দিয়ে প্রণামটা কর। এই যে সাহেব, আগে আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে বললাম ভিতরে ডাকুন। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বোন আন্ডার প্যান হবে। চুপ করো। ও পাইয়ে প্রণাম। পায়ে হাত দিয়ে প্রণামটা করে বয়স্ক মাস্টার। হ্যাঁ, 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 প্রণাম করো। হারামজাদা বেয়াদব ছেলে, এত বড় সাহস! আমি শিক্ষক, শিক্ষক বলে লাথি মারা! হারামজাদাকে চাপ! কান ধরে বের করো স্কুল থেকে! বলুন আমার ছেলে বলুন। এই ছোড়া, এই তুই কি ভেবেছিস রে? হ্যাঁ হ্যাঁ, মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েদেরকে চিৎ করে ফেলা। কি আমার গায়ে হাত, বেশ করেছি, আমার গায়ে হাত। বেশ করেছি, কি করবি? লেগায় হাত। এই কি করবি? লেগায় হাত মারতে মারতে। এই তো দিলাম, এই তো দিলাম, এই তো দিলাম। এই যা, এই যা। আহ! উহ! মেরে মেরে দিলি গো। উহ! আহ! কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী, করছে তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ছোড়া, এই! আমার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ। বান্ধবী ললিতা, ছোড়া যাবো। আর জানিস তো, করবি? আমি যদি রেগে যাই হ্যাঁ। আর যদি তোর কাছে যেতে হয়, হ্যাঁ। তা যে কটা তোর আশেপাশে চুল ঘোরাঘুরি করছে, হ্যাঁ। যাবো যে পরপকে টেনে ছিঁড়ে জানিস তো আমি ছেড়ে দেবো, কি করবি তুই? আমি ছেড়ে দেবো। কি করবি? তোর মাথায় হাত দেবো না, তোর বগলে চুল ছিঁড়ে দেবো। আমাকে চিনিস না তুই। ভারী অশুভ ছেলে তোর। এই, এই তো আমাকে মারছে। বল স্কুলে মারামারি করি না বাবা, স্কুলে মারামারি করি না রে। যা, আমার ছেলে রেগে গেছে গো, আমার ছেলে রেগে গেছে। বল বাবা, এটা সরকারি স্কুল বাবা, এখানে মারামারি করি না। স্কুলে মারামারি হবে না। না বাবা। এই চল, আয়। এই এই ছোড়া, কোথায় আছিস? কোথায় যাচ্ছিস? ছোড়া মারামারি করবি? হ্যাঁ, লোকের পাপড় ভেঙে দিলে ভাবছে বিশাল ক্ষমতা নাকি? হ্যাঁ, ওটা ছোড়া ধরবো, তা তোকে আমি একবার পর্বকে টেনে ছিঁড়ে নেবো। কি বলছিস? যা, আমার ছেলে রেগে
কেমন দিলাম? পুষ্পরাজ ঝোকেঙ্গা নেই। এ পুষ্পরাজের বাচ্চা, পুষ্পরাজ ঝোকেঙ্গা নেই। কেঙ্গা নেই। আর মেয়ে গেলা ওই সব কটা মিলিয়ে ওখানে তলাতে ফেলে ধুলিয়ে তো দৌড়িয়ে দিলে আর বলছে কেঙ্গা নেই। গলায় পড়েঙ্গা কিন্তু ঝোকেঙ্গা নেই। চোরা ঝুঁকেঙ্গা নেই। শোন, আমার সাথে লাগ দাসবি না। ওরে যদি ক্ষমতা থাকে চলাই দেখছি। ওরে আমার লেগে কি তো কোথা রে বাবা? কোথা? বাবা এই মেয়েটাকে চিনি তো গো। এটা কে রে? এ আমাদের বাড়াই গো। হ্যাঁ এই দেখো কে রে? ওই খেন্দির বিটি ফুললি। এই হ্যাঁ ওই স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে কোনোদিন লাগবি না। না না না। হ্যালো এ ভালো আছিস? তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি? শুয়ার ওইটা তোর বংশগত। ওর মা লম্বা ও কেন গেড়ি এসব স্কুলে তোর বললো কি? এই যে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই এই মুহূর্তে বেরিয়ে যান, দুই বাবাটা স্কুল থেকে বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। কে বেরিয়ে যাবে? বেরিয়ে যান স্কুল থেকে। ওটা আবার কি? এই যে শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলে হাতে ওটা কি? আগে আপনি লেখাপড়া শেখাতে এসেছেন হ্যাঁ। না? না স্কুলে ভর্তি করে এসেছেন, হাতে খাতা নেই, কলম নেই, পেন নেই, বই নেই, হাতটা কে নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। এই যে আগে মাস্টারমশাই, আমার ছেলে ছোট থেকে ওই শাবলটা নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞাসা করুন। ওই শাবলটা নিয়ে কেন ঘুরে বেড়াও তুমি? স্বচ্ছ ভারত, ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত? মাঠে ঘাটে পায়খানা করা হবে এখন। স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তো কোথাও ফিরবো। ওই জন্য সাবলটা এনেছি, গর্ত করবো, করে হেগে দেবো, দিয়ে বালি ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কার কাছে পেয়েছো? ওই যে বিড়ালের কাছে, বিড়ালে হেগে ধাক্কা দিয়ে দেয় না, তাহলে আমি গর্ত করবো দিয়ে ধাক্কা দিয়ে দেবো। তোমার উপস্থিত বুদ্ধি ভালো আছে, বিড়ালের কাছে তুমি বুদ্ধি ধার করে নিয়ে এসেছো। এ কেমন আছি? ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, এ রান্নামন্ডল বাচ্চা মাস্টার আছে। ও সব ছড়া কোথাকার? হৃদয় কোথায় থাকে রে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না তোকে দেখে নেমে গেছে হৃদয় আমার এইখানে, এইখানে। বাবা বাবা ফুললি গো, শোন ওই ওরে মেয়েটা, ফুলি তোকে নিয়ে বেড়াবো কুলি কুলি। ওরে ওই মেয়েটা 1 নম্বরের পড়াশোনাতে ভালো, ওর পেছনে লাগবি না। আর মাস্টার কি বলছে ভালো করে শোন। শুনুন, আগে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলে স্কুলে ভর্তি হবে, তা না হলে গেট আউট। বাবা মাস্টার তোকে কিছু জিজ্ঞাসা করবে, আজ যদি ঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর ভর্তি হয়ে যাবি, ভাতও পাবি, ডিমও পাবি, মাসে একদিন মাংসও পাবি। বাবা জিজ্ঞাসা করবে কত কচে কচি যদি ভাত খাও নাকি। বাগাল তাল হয়, তোর কতটা বুদ্ধি আছে সেই সব জিজ্ঞেস করবি। ঠিক আছে বাবা, তুমি বসো। তোমার চিন্তিত রোগ স্বভাব খারাপ, স্বভাব ঠিক নেই। কেন রে? স্বভাব ঠিক নেই, একবার স্বভাব নেই। ডাকিলে ডোবাখানা, ঠাগিলে ডোবাখানা, আচ্ছা হবে কচুরি পানা। সেটা হবেই। ঠাগিলে ডোবাখানা, হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না। বাবা তোমার স্বভাব তো মরেও যাবে না, স্বভাব তো- শুয়ার, তোর বাবার আই বড় তো স্বভাব খারাপ ছিল, সেগুলো মাস্টারের সামনে বলার কি দরকার? মাস্টার কি জিজ্ঞেস করে? হ্যাঁ এই যে শোনো, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, ঠিক আছে? হ্যাঁ বলুন স্যার। আমি স্যার স্যার বল। বলতে না, এই দিয়ে বলে ডাকো। চাপ কি সিধে করো। হৃদয়ে হৃদয়ে, আবার
শোনো, বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এই যা, আপনি কি আন্নারি নাকি? কি আমি বাবা থেকে বড়, আর বাবা আমার থেকে ছোট। কি বলছিস? এই যে মশাই, আপনার ছেলে কি বলছে? আমি যখন ছোট ছিলাম আচ্ছা, তখন মায়ের কাছে শুইতাম। আমি এখন বড় হয়েছি, আমি বারান্দায় শুই, আর বাবা ছোট হয়েছে মায়ের কাছে শুই। তাহলে বাবা ছোট হয়েছে না, ই আন্নারি না কি বে? এটা হয়নি। এ শালো, লাই গো লাই, হয়তো কই বলবে আমার কটা কাকা বলবে। এ বাগাল, ঘরের কথা মাস্টারকে বললাম কি দরকার? কে কথা শুই? এটা হয়নি। আগে আর একটা প্রশ্ন করছি, বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এটা আপনি জানেন না? জেডি মদ। জেডি মদ মিষ্টি? হ্যাঁ, আমার বাবা একদিন খেয়ে নারায়ণতলায় পড়েছিল, আর 4-5টা কুকুরে গিয়ে আমার বাবার মুখে চেটে খেয়ে নিল। আরে তা নয়। এ বাগাল, এই ওরে শুয়োর, আমি বেশি মদ খেয়ে ফেলেছিলাম সেদিন, পুজো ছিল, বমি করে ফেলেছিলাম। সে বমি গেলে চাটছিল, তো মেয়েটার মুখে চেটে খাচ্ছে শুয়োর। এটা মিষ্টি বলেই তো চাইছে। আরে তা নয় বাবা, আগে এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? এ আমি জানি তো, কয় বলো? 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো, হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। আর একটা প্রশ্ন করছি, লাস্ট বাবা! প্রশ্ন। কি রে? সাদা সাদা কালা কালা, এই মেয়েটাকে জন্ম দিলে কোন সালা? সাদা সাদা। এ বাগাল, বাবা তো মেয়ে সাদা পারা গো। ওরে ওইটা আমাদের গ্রামের এমএলএর মেয়ে। খবরদার ওর দিকে তাকাবি না একবারও, না না, না হলে একেবারে। সব সময় তাকাইছি না তো। তো কখন দেখাচ্ছিস? ওই মেয়েটা যখন আমার দিকে আড়াল হয়ে যায়, পুক করে দেখেছি। শুনলে ওর বাবা যদি জানতে পারে, তাহলে তোর গর্দনটা গদান লিয়ে নেবে, ধর লিয়ে লাইন করে ফেলবে। সাদা সাদা কালা। নামা। একদম বিয়াদবি করবে না, ঠিক আছে? আগে বলো তো আমাদের পৃথিবীর মধ্যে আগে হাসি খুশি জন্তু কি? আগে সব থেকে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু এই ফুলের মা। হাসি খুশি যন্ত্র। জন্তু। এই শোন, কে? মাস্টার কি বলেছে? কি? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? তা আমার মা জন্তু। হাতি হাতি। হ্যাঁ, তোর মা তো হাতির মতো চেহারা। হাতি যখন দুখানা দাঁত বেরিয়ে থাকে, সব সময় হাসে, তা তোর মা হচ্ছে না? ও, তাই নাকি? হ্যাঁ। আমার মা হাতি। হ্যাঁ, ও, একবার আজে কথা বলবি না। একবার কোন দিকে বাড়ি? হেই! যখন আমাকে মারছে, পাটা কোন দিকে আসছে? আমাকে মারছে। প্রশ্ন তুমি ধ্যাৎ! এই লাস্ট প্রশ্নের উত্তরটা তুমি ঠিকই দিয়েছো। আগে তুমি ঠিকই বলেছো, হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। আগে তাহলে বলুন। সব সময় দাঁত বের করে থাকে। মাস্টার মশাই ভাত। বাগাল এখন দাঁড়াও, ভর্তি তুমি হয় না স্কুলে রে? ভর্তি হওনি। বাবা এখন ভাত ভর্তি খাবে। হয় নাই। না, তাড়াতাড়ি ভর্তি করে দাও। দাঁড়াও, তুমি ভর্তি করে পাকা খাতায় নামটা তুলি, আগে তোলেন। তবে তুমি ভাত পাবে। তেরি মেরি। এ রানু মন্ডলা বাচ্চা, কি গো? আগে নামটা পাকা খাতায় উঠুক, তারপর তেরি মেরি এই, এই, আগে নামটা। তোমার বাবার নামটা বলো। আগে তোমার নাম কি বলো? আগে তোমার নাম, তোমার বাবার নাম বলো। তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, বলি দি নাকি? হ্যাঁ বল দাও। আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। আরে না, তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল। তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আর তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা যাত্রী। তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই। না না, তো যেখানে তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। না না না, তোমরা রায় না ব্যানার্জি না দত্ত? না, আমরা সমস্ত।
সব জাত আমরা মিক্সচারে মাল। শালো সব জাতের মিশেল আছে। আগে আরে টাইটেল মানে তোমরা রায় না ঘোষ না মন্ডল না বাগদি না না, ডোম। না, 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 আমরা মন্ডল। মাস্টারমশাই হ্যাঁ, আমাদের- আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ, আমরা হচ্ছে জাতিতে মন্ডল, আমার ছেলের নাম হাবল নয়, ওর ব্যবহারের জন্য ওকে গ্রামের লোকে হাবল বলে। ওর নাম হচ্ছে আচ্ছা হ্যাঁ। আপনাদের দুই যা বাপ বেটার ব্যবহার, আপনারা গ্রামে থাকেন তো? না, আমরা কানাই ডাঙ্গাই ঘর করি। কানাই ডাঙ্গাই ওই হসপিটালে ঘরে থাকি। তোমাদের ব্যবহার আর ভালো। যখন রুগী আসে আমরা তখন শুয়ে পড়ি। মাস্টারমশাই ডাক্তার পুঙ্গাই ইঞ্জেকশন দিয়ে দেয়। আমার ছেলে একটা ভালো নাম আছে, হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলের নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা হ্যাঁ, ওই জন্যই তো হৃদয়ে হৃদয়ে আরে হৃদয়ে হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বই দিব? হ্যাঁ? তোমার বাবা কটা বাবা? দুঃখেন। দুঃখান কি আগে মানে দুটো বাবা তোমার? দুটো বাবা। কি বলছে? এই একটা বাবা আচ্ছা আর আমাদের উত্তরটা উজ্জ্বল একটা বাবা। এই যে মশাই হ্যাঁ? আপনার ছেলে কি বলছে? এ বাকাল, হ্যাঁ, উজ্জ্বল মন্ডল হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা রে। হ্যাঁ, ওই তো ঘর দেবো বলে আমার মাকে দিয়ে ঘরে ঢুকে বলে। মাস্টারমশাই আরে তা বলি, ওর জন্মদাতা পিতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। আচ্ছা আচ্ছা পরাণ মন্ডল। হ্যাঁ। গ্রামের নাম? আগে তোমাদের গ্রামের নাম কি? গ্রামে না আমকৃষ্ণপুর উত্তরটা। কে? আম কৃষ্ণপুর উত্তরটা। হ্যাঁ, ভালো নাম রামকৃষ্ণপুর, ডাক নাম উত্তরটা। আচ্ছা উত্তরটা। আগে হ্যাঁ, পোস্ট অফিস, আগে উত্তরটা, থানা, উত্তরটা, জেলা, উত্তরটা। সব উত্তরটাই। আমরা উত্তরটা থেকে বেরোবো না, যা হবে সব এইখানেই। তা নয় বাবা, তোমরা মদের দোকান উত্তরটা, কাপড়ের দোকান উত্তর। কি? না না মাস্টারমশাই, তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো? না, আমরা উর্ভূম। বাবা বীরভূম নয়, বলো বীরভূম। কি ভূম? বীরভূম। হ্যাঁ, বীরভূম। হ্যাঁ ওই রানা সিং এর বীরভূম। আচ্ছা ঢুকে আছে বেরোবে না। বীরভূম, হ্যাঁ, বীরভূম। ঠিক আছে আমি চলে কি রে, ওই এই স্কুলে বিয়ে করলি। কানে চাপুড়ি দেবো, আর ওই খেন্দির পিঠির দিকে একদম তাকাবি না। শোন, আমি বাড়ি যাচ্ছি, ভালো করে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। আমি নিশ্চিন্তে বাড়ি যান। শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলের মতন কত গরুকে পিটিয়ে আমি মানুষ করেছি। হ্যাঁ আপনি চলে যান। বাবা, কি রে, বাবা আমাদের বকন দুটো লিগেছো, এই মানুষ করে নেবো। কতটি স্কুলে কি হবে রে? তাহলে 5 কেজি চাল পাওয়া যাবে। ওরে বাগাত, গরু মানুষ করে বলছে। তা লয়, হ্যাঁ। তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষ করবে তাই নাকি? সেটা বলছে মাস্টার। হ্যাঁ, আমার বাবাকে একটু মানুষ করে দাও তো। হ্যাঁ? বাবা বুড়ি গেছে, আর খৈছানি খাইতে পারি। আমি বেরিয়ে যান যান তো। ভালো বলদ করে দেবেন, এই লালুকে বিক্রি করবো। ও ভালো বলদ তৈরি করছে। কি গো? পড়াশোনা করে বাড়ি যাবি? না, তোমাকে লালুকে জুড়িয়ে দেবো তোমাকে চিন্তা। আমি বাড়ি থাকছি। হ্যাঁ, এই একদম বিয়াদবি করবে না। আগে নিচে জায়গায় বসো, ঠিক আছে। চুপ করে বসো। মাস্টারমশাই, ভাত। ভাত তুমি আগে- আজকে প্রথম ভর্তি হলে, তোমার আসার আগে আমি চাল দিয়ে দিয়েছি। আজকে তুমি ভাত পেতেও পারো না পেতেও পারো। বাবা, মাস্টার ভাত দেবো না বলছে। বলছি ভাত দেবে না, বলছে ভাত দেবে ও না। মাস্টার মশাই, হ্যাঁ, আমার বাচ্চা ছেলে এত বড় ম্যানেজ করে ভাত দিয়েন, হ্যাঁ, অত করে হবে। তাহলে 1.5 কেজি চেলে ভাত খাবো। কতদিন ভাত খানে ঠিক নাই। সালো 1 পয়সা রোজগার করে না 1.5 কেজি। ঠিক আছে যান। মাস্টারমশাই, আজকে কি তরকারি? কি তরকারি খাবে তুমি? বান্দর কপি। বান্দুর কপি। বান্দা, আরে বান্দুর কপি নয়, বলো বাঁধা কপি। হ্যাঁ, হ্যাঁ, বাঁধাকপি তো। ঠিক আছে হবে, তুমি বসো। এই যে কালকে যে ছড়া দিয়েছি মুখস্থ আছে, এই যে মন ভুলি তোমার হয় নাই, হয়েছে? দেখো একটা বাচ্চা ছেলে মুখস্থ আছে, তোমার ছড়া না। এই এই ছেলেটা ছড়া বলবে। একটা বাচ্চা মেয়ে সে ছড়া বলবে, বলছে আর স্কুলে এসে উকুন তুলছে। তুই ছড়া বলবি? তুই ছড়া বল। বসো। এইটুকু মেয়ে ছড়া বলবে? লে বল বল বল। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং হাট্টিমা টিম টিম। হাততালি, হাততালি। ওটা কি আছে? কি?
ছাড়া আমি জানি তো হাঁটি মাটি মিটি মাস্টারের মা পেয়েছে ডিম কান ধরে বের করো। চড়াবো কাকে জড়াবি? তোকে। আমাকে হ্যাঁ লেখা হাত মজা কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর মানে রাস্তা দিকে। রাস্তা দিয়ে যাবি থান এই মেরে দেবো এই মন বলি কান ধরে বের করো স্কুল থেকে, কান ধরে বের করো ওকে। তোর বাবার গেছে ভালো লাগছে নাকি ছড়া হয়েছে খ্যাংরি ছড়া মুখস্থ হয়েছে এসো না ও করতে দেয়নি তোমার বাড়িতে যে কেন আমি কয়েকটা দিন আমি কিন্তু দুঃখ ধরে বসেছিলাম ছাই করে ছাই করে ধান মারতে গেছে পড়া হয় না চোখে কাজলটা দেয় ভালো করে নিয়ে চলে এসেছো এই যে কাজলি তোমার হয় না আর হবার আশাও নাই তুমি কি দেখাইছো মাস্টারমশাই হ্যাঁ আমি বলতে পারবো ছড়া বলবে হ্যাঁ ভাত দেবেন তো দেখো তোমাদের লজ্জা করা উচিত আজকে প্রথম ভর্তি হয়েছে পারুক আর না পারুক মাস্টার স্কুলে গুলি পুস্তক কবে হবে না গুগুলি পুষতে বাদ দিয়ে কেংরা পুড়িয়ে ভাত দেবো কাল থেকে না আমার মা গুলি পুস্তক করে ছড়া তুমি বলবে আগে হ্যাঁ কই বলো ছড়া তুমি যদি ছড়া বলতে পারো তোমাকে গুগুলি পুষতেই খাওয়াবো সত্যি হ্যাঁ আরে দেখিনি বকিনা বকিনা বান্দর কবি কবি খাওয়াবো কি ছড়া বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমি স্কুলে আছি এই সাদা পাড়া মেয়েটা চোখ মেলে কই হ্যাঁ এটা ছড়া এটা ছড়া চল হ্যাঁ নাম তো বলতে পারি নামটা চন্দ্রবিন্দু বলতে পারবে হ্যাঁ কই বলো দেখি একে কে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাবাস সাবাস হা, হা। তোমার ছড়া দেখে আমি খুব খুশি হয়েছি তাই তোমাকে আমি আজকে পুরস্কার দেবো সত্যি হ্যাঁ দেখ রে দেখ তেরি হাত পাতো আগে দে মাস্টারের মায়ের কাছে শুই একবার চাপ গিয়ে সিধে করে দেবো বেয়াদবি করবে তো। সে আমরা খড়ের পালি আগুন কে দিয়েছিল বলো তো সামনে বার লেগেছিল হ্যাঁ কে দিয়েছিল আমি দিই নাই তবে বিড়ি খেয়ে গুঁজি দিয়েছিলাম এবার আমরা বড় ঘরে দেবো বেশ বাবা বেশ তুমি বসো তুমি বসো বাবা স্কুলে পড়ুক আর না পড়ুক সরকারে খেয়ে দিয়ে কারণ নাই ভাত দিয়েছে ছেলে পিলে ভরতে পারছে না শুধু ভাত খাওয়ার জন্য আসছে আমার হাত তালি মারছে স্যার আসুন আসুন আপনি ডিম আনতে বলেছিলেন আমি ডিম নিয়ে আরে ছেলে পিলেকে দেখা যায় না টেবিলের পাশে আরে নেমে মন্টুর মা না কি গো আরে তুমি স্কুলে পড়ো না না তবে আমি রান্না করি তুমি হ্যাঁ স্কুলে রান্না করি এরা হচ্ছে 10 গ্রুপে মেয়ে আচ্ছা 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 যাদের যেদিন পালি পড়ে তারা স্কুলে রান্না করতে আসে তুমি রান্না করো মাস্টারমশাই এদের সায়ার পকেট আছে কেন বলো তো সেদিন ঘাটে চান করতে এই সায়ার ফাঁক থেকে ডিম বার করছি হ্যাঁ? মেয়ে ছেলে দেখবি সায়ার পকেট থাকে না জানিস তাহলে আজে বাজে কথা বলবি না মেয়ে ছেলে নিয়ে তাহলে ডিম পাছায় ভরে নিয়ে আসি নাকি ছাড় এরা ডিম চুরি করে হ্যাঁ ডিম চুরি করি হ্যাঁ না এই, ঠিকই বলেছে হ্যাঁ আমি গুনে গুনে ডিম দিই খাবার সময় ডিম শর্ট হয় হ্যাঁ তাহলে নিশ্চয়ই ওদের সায়ার পকেট আছে শোনো হাবল হ্যাঁ আজ থেকে যখন রান্না করে বাড়ি যাবে হ্যাঁ চেক করা সার্চ করার দায়িত্বটা তোমাকে দিলাম ঠিক আছে এইবার তো ডিম পন থেকে বার কইল আই, চাপ বাবরে ডিম খেয়েছি হাওয়া দেখো আমাকে
শুধু শুধু মিথ্যা কথা বলা হচ্ছে। হ্যাঁ। আমি ডিম চুরি করি না। হ্যাঁ। আজকে যখন আমাকে ডিম চুরি করার অপবাদ দেওয়া হলো, এই স্কুলে আমি আর চাকরি করব না, করি না, আর রান্না করব না। চাকরি করবি না, আমি আনবো। বাবা রে, মারবো এক চট টেনে। আমার গায়ে হাত দিবি? হ্যাঁ দেবো। লে গায়ে হাত দে। এই দেখো, লে একবার দে। এই দেখিলাম। তুই যে ডিম আজ কোন দিকে নিয়ে যাস আমি না দেখে ছাড়ছি না, তোর ব্যবস্থা করছি না। ব্যবস্থা করবি? আমাকে মার চাইছে, লেটটি মুন্ডি আপনি খালি ফাঁকে ঢুকে পড়ছেন। সর। বলছি হারাটা করে তোদের ঘরে লাউ নাই? লাউ কেন, লাউ কি করবে? তরকারি করতে আমার রেঞ্জে দিস। আবারে লাউ খাবি? ঝোলা লাউ না গোল লাউ? ছোলা লাউ। হ্যাঁ, ঝুলে আছে, তুলিয়ে খাও। বাবা সাঙ্গা দিচ্ছি, হারা বড় বাবা। যা যা হাতি জয়। এই এ শোনো, আগে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, ভাত খেতে এসেছো। ভাত রান্না হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ডেটল সাবান আছে, হ্যাঁ কলে ভালো করে বাসন ধোবে, হাত পা ভালো করে ধোবে, তারপরে ধীরে সুস্থে খেতে বসবে, কেমন? সব টিফিন করে এসে যাও 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 যাও। এ তুই যাবি না? যাবো, হ্যাঁ, ভাত খেলে তোর সাথে যাবো না, তুই চল যা। আমার সঙ্গে যাবি না? বললাম তো তোর সাথে যাবো না। থাকিলে ডোবা খানা হবে কচুরির পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরির পানা, বাগে হরিণের খানা একসাথে খাবে না, তোমাকে স্বভাব তো মরে যাবে। আর বলবেন না মাস্টার মশাই, ওই জানেন তো আমাদের পাড়ার ছেলে হ্যাঁ। খুব বদমাস, ওই জন্য আমার মা মিশতে দেয় না ওর সাথে। শোনো হলি, ওদের সঙ্গে তোমাকে খেতে হবে না। একটা কথা বলি, তোমাকে অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক হ্যাঁ। বোঝাবো, কেমন? কিন্তু ফুলি, এই এত গরমে এই বুকে রন্না টন্না কেন রেখেছো? না, মা বলেছে সব সময় গায়ে ওড়না দিয়ে যাবি। ঘামাচি বেরিবে, ঘামাচি। খাবে দাও। মাস্টার মশাই সবাই খেতে চলে গেল, আমি যাই। রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন? সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? আহ, ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলির বস্তা। লাগছে মাস্টার মশাই? ডিম খাবি না? হ্যাঁ। তোর গাল তো নয়, মনে হচ্ছে আপেলের মতো। আহা, ঠোঁট তো নয়, টিয়া পাখি। চুপ, ডিম খাবি না? খেপি, ডিম খাবি। মন্টুর মা একটু নুন চাইলাম তো দিচ্ছে না। কি? বলছে বলছে নুন দেয়া হবে না। ওই যে তুমি বলেছো ডিম চুরি করো, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য তোমার উপর রাগ হয়েছে। ও পাক্কা বদমাস মেয়ে গো। হ্যাঁ, ও মন্টুর মা একটু হাবলকে লবণ দেন, দেবে যা। ওই ইয়ে করেন, ওকে বাদ দিয়ে আমাদের এই লালুর বউকে রাঁধতে দিই। ও লালু বউ ভালো রাঁধতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেশ, যাও। একদম চিৎকার করবি না, কেমন? ডিম খাবি না, খেপি। কি ব্যাপার, ডিম ঝাল লাগছে নাকি? আহু করছে। মাস্টার মশাই, মাস্টার মশাই, কি ব্যাপার? ডিম খাওয়াইছি। ও ডিম ডিম খাইছে তো আউ করছি কেন? খা। না, আমি ডিম খাবো না। হ্যাঁ, মাস্টার মশাই ও ডিম খাবে না, ও খাবে না, আমাকে দেন। আমি ডিম খাবো, আমাকে দেন, আমাকে। তুমি ডিম তোমার ডিম রই রান্নাঘর আছে, মন্টুর মা দেবে, আমি দেবো না। যাও, খাবার করার মরণ দেবে, আর ডিম খেতে এসেছি। হাবল, আমি যাবো, হাবল, আমি তোর সাথে যাবো। আমাকে হাতখানা দেন। আমি যাবো, দাঁড়া, হাবল, আমি তোর সাথে যাবো। রোজ দুটো করে ডিম তোমার পিছনে আমি এমনি খরচা করি? একদম চিৎকার করবে না। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো, আমি যা বলবো তাই শুনবে। কি রে হইলো? মাস্টার মশাই ভালো না, কেন? আমাকে ডিম খাওয়ায়। হবে? মাস্টার মশাই ভালো না, হ্যাঁ। আমাকে ডিম খাওয়াচ্ছে না। তো কি করছিস? ওই মাস্টার মশাই খুব বদমাস, কেন? জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল।
সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারলি না না। মাস্টারমশাই মোটেই ভালো না। হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিতে আসছিল। তো ইজ্জতটা নিয়ে ঘোরার দরকার কি? তো ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না? যে জিনিস লোকে নিয়ে নেবে তা নিয়ে ঘোরার দরকার কি? আরে তা নয়, হবে? তুই বুঝতে পারছিস না। হবে? ওই মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি, হবে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাঁচাবো। যা শালা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর মাস্টার নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ মাস্টার। হাবল, হ্যাঁ তুই বাচ্চা ছেলে বাবা, হ্যাঁ। এসব ঘটনা তো বুঝবি না, এসব না। ব্যাপার তো বুঝবি না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। আমি খেপা নাকি? এই সাবলি কি করবি? এত বড় সাহস! সাবলি কি হবে? আমাদের পাড়ার জিনিস তুমি নষ্ট করে দেবা? পুলিশ! পুলিশ! হাবল! কি বললি হাবল? তুই মাস্টারকে খুন করে ফেললি? বাবা ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠছে। বাবা এ সোর, বাবা আরে কল কি রে? হ্যাঁ? তুই মাস্টার মশাইকে খুন করে দিলি? দিলাম। হাবল, হ্যাঁ। এবারে এই স্কুলে পুলিশ আসবে হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টাইম দিতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে বাবা। নিয়ে গেলেই হবে কাকা বাবু। হাবলের কোনো দোষ নেই। হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। না, মা। হাবল না এলে আমার জীবনে শেষ করে দিত। ঠিক করেছে, খুন করে না মা, চালিয়ে আইনের কথা বুঝছো না মা। হাবল পালা, হ্যাঁ। হাবল এখান থেকে পালিয়ে যাও, পুলিশ আসবে। হাবল পালা, হাবল পালা। স্যার কি হলো? স্যার আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর আসামি লেথিয়ে দিচ্ছে। স্যার আমরা পুলিশ, হ্যাঁ, মনেই ছিল না স্যার আমরা পুলিশ। মনে থাকতে হবে। স্যার কি মনোজ হয়েছে? ভাই, স্যার দেখো তোকে পড়ে রয়েছে। স্যার চিনতে পারছেন না? কে? আমাদের স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার। দেখো তো কি হয়েছে, ভালো করে দেখো তুমি। ভালো করে দেখবে। কি হলো স্যার? ইস স্যার, কি হয়েছে? আর একটু হলেই হয়ে গেছিল। কি আর একটু হলি হয়েছিল? এমন জায়গায় চাকুটা মেরেছে একবারে তল পেটে, চাকু মেরে দিয়েছে? মরে গেছে। নাই পকেটে কিছু আছে নি দেখো। চাচ্ছে নাকি দেখি, স্কুলের মাস্টার তো মাল করি ভালোই মারে তো। হ্যাঁ দেখো, মারা মাল প্রচুর থাকতে পারে। ভালো করে দেখো। ভাই, কি ভাই? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? গিম গিম। খারাপ। ডিম থানায় জমা করতে হবে না? দুটো ছেলে একটা মেরে দিয়েছি। দেখো দেখো দেখো, চলো চলো লাস্ট চলো। কি হলো? কিছুই নাই, কিচ্ছু নাই। বগলে দুটো চুল আছে, নেবেন? চুল নেবে? চলো। কে তুলবে? তুমি স্যার আপনি তুলুন। কেন? মাইনে কে বেশি লাই? আমি নি। শালা ডিউটির বেলায় আমার বেশি। খারাপ। ওটা তোমার ডিউটি। চলো। কঠিন আইন। হ্যাঁ চলো। শয়তানকে কত কষ্ট করে ভর্তি করালাম স্কুলে। বাবা পুলিশ! তুই বাড়ি চলে এসছিস? পুলিশ! এবার পুলিশ তো খুঁজতে খুঁজতে বাড়ি আসবে, হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে বাবা। আর সেই সাথে আমাকে বাঁধবে, বাবা। টানতে টানতে নিয়ে যাবে থানায়। বাবা পালিয়ে যা বাবা, পালিয়ে যা এখান থেকে। বাবা কোথায় যাবো? বাবা কোথায় যাবি? বাবা কোথায় যাবো? শোন বাবা, বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে। আচ্ছা হ্যাঁ, তারা কলকাতা সোনাগাছিতে আছে, বিরাট ব্যবসা করছে বাবা। আমার মা ব্যবসা করছে? হ্যাঁ বাবা। আমি কলকাতা পালিয়ে যাবো? হ্যাঁ। ও বাবা! কি রে? বাবা কলকাতাকে যদি পুলিশ ধরে চল না বাবা। পালা, হাবল পালিয়ে যা, বাবা, চল না। হাবল পালা। বাবা কি রে? তুমি যেন পুলিশ হাবল, হাবল, হাবল পালা। স্যার, আসামি পেয়ে গেছি, পালিয়ে যা বাবা, পালিয়ে যা, পালিয়ে যা। স্যার সিপাই চলে গেল স্যার, চলে গেল। স্যার গরিব মানুষ আমার পায়ে ধরছিল, ছেড়ে দিয়েছি। তোমার প্যান্টটা কই? স্যার হাড়ি বাগদি যা ছেড়ে দিন স্যার। তোমার প্যান্টটা কই? প্যান্টটা আছে স্যার। কই?
সোজা করে পড়ো। উল্টো পাল্টা। এই যে মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন, হাবল কোথায় পালিয়েছি স্কুল থেকে আমি নিজেও জানি না। ওভার থেকে এসপি চাপ দিয়েছে, আচ্ছা, 8 দিনের মধ্যে আসামি চাই। যদি আসামি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। কি ভাই, আমাকে তো দাও। সুরের বাচ্চা, ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে এসে পুলিশকে ন্যাংট করা হয়েছে, ইয়ার কি মারা? কাকে মারছো? স্যার মারতে মারতে হারামজাদা লাইন থেকে সরে গেছে স্যার। চলো, নিয়ে গিয়ে অন্য জায়গায়। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায়, তোমার পুঙাতে মেরে তোমার চুঙা ঠাড়ো করবো। জয় মা দুর্গা। আমার হাবল পালিয়েছে, সে প্রাণে বেঁচে গেছে। সে এখানকার পুলিশ কলকাতায় গিয়ে তাকে আর ধরতে পারবে না, সে প্রাণে বেঁচে গেছে মা। আরে এই মেয়েগুলোকে প্রতিদিন এক কাজ শেখাচ্ছি, কিছুতেই শিখতে পারছে না। হ্যাঁ রে, তোদেরকে আর কত করে কাজ বোঝাবো বলতো? কেন মাসি? কেন আবার নিত্য নতুন কাস্টমার আসে, তাদেরকে দেখে মুচকে হাসতে হবে, তাদের গায়ে হাত বোলাতে হবে, তবে তো আসবে। কি করবো মাসি, ভুলেই যাচ্ছি। যখনই মানে শিখিয়ে দিচ্ছি এইবার একটা ঘরে ঢুকিয়ে সবাই তোদের 3 জনাকে কিন্তু আমি খুব মারবো। না ভালো করে কাজ শিখবি। ও মাসি আজকে ভালো করে শিখিয়ে দাও, আর ভুল হবে না। ঠিক আছে, দেখবি লক্ষ্য করবি। হ্যাঁ ঠিক আছে। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো দিল আর আমরা সে ভিজিয়ে দেবো, আমরা সে ভিজিয়ে দেবো, তোমায় কাছে পাই যদি, খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো। আঙুর আছে লাল সাবি, দিন দুনিয়া এই তো রাজি। আঙুর আছে ভিজিয়ে দেবো, আঙুর আছে ভিজিয়ে দেবো, তোমায় কাছে পাই যদি, খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো। মাসি, শোনো মাসি, সারা টলতে টলতে সোনাগাছি এসে গেছে। আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে একটা কেন, তোমার যদি 2-3টে দরকার 2-3টেই পাওয়া যাবে। শোনো মাসি, কত লাগবে বলো? এক একটা মেয়েদের পেছনে 10,000 টাকা করে লাগবে, শুধু রাত্রিকুলি। 10,000 হ্যাঁ চয়েস করতে হবে, তাই তো? হ্যাঁ, চয়েস করে নাও। খুলে দেবো দিল মোহলা, মন। হাই ডার্লিং। আরে সব তোমাকে লজ্জায়। ও মাসি, কি হলো? এটা কত লাগবে? 10,000 টাকা দিয়ে দেবো। ভদ্রলোকের ছেলে সকালের টাকা। সকালে হবে না, রাত্রে পেমেন্ট চাই। না না না, আগে টাকা দেবো না, সালে আগে একদিন এসেছিলাম, টাকাটা মিটিয়ে দিয়েছি, জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিয়েছি। তাই নাকি?
ঠিক আছে, অর্ধেক টাকা দেবে, অর্ধেক টাকা সকালে দেবে। হ্যাঁ ঠিক, চলো ডার্লিং। যা, যা। এই, 12 নম্বর ওয়ার্ডে নিয়ে যা। কি করবো মাসি, দেখ কেমন পটিয়ে নিয়ে চলে গেল। ওইরকম করে যে কাস্টমার আসবে হাত বোলাতে হবে, চোখ মারতে হবে, বুঝলি? কথাই ভোলাতে হবে, তবে তো থাকবে। চল চল, বাদ বাকিটা আমি শিখিয়ে দেবো। দেখো কি সুন্দর আমার ঘর, আমার খাটটা খুব সুন্দর না? তোমার ঘর? হ্যাঁ আমার ঘর। সারা ডার্লিং, তুমি আর আমি শুধু এনজয়। আচ্ছা ডার্লিং, তুমি আমাকে একটু এনজয় দাও। साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है, ये तेरा बेगाना है, और कोई चेहरा पहचान। साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি রে, এ মাসি, মাসি কিসের ব্যবসা রে? শালা রে, শালা ভাগ এখান থেকে। এ মাসি, মাসি রে, তোর হাবল এসেছে মাসি। আরে মাসি, আরে তুই এখানে কি করছিস? ভিতরে আয়। আমার কাপড়, এ মাসি কাপড়, এই কাপড়ে পেন টুল পরিয়ে দেবে। আরে আমি তো এখন ব্যবসা করি। কিসের ব্যবসা রে? অত বুঝবি না। এ তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা বুঝবি না হাবল। আরে এই সব খদ্দের, সব আমার খদ্দের দেখ বসে আছে, সব মাল নেবে। এই লোকটা মাল নিচ্ছে। আরে এটা তো নতুন মেসো। আরে তোর মেশো, এ হালের বলদ পাল্টানো করছে নাকি রে? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। এইটা হ্যাঁ, এ কি মাল নিয়ে দে? অত বুঝবি না। এ কত টাকার মাল নিল? 5000 টাকা। 5000? হ্যাঁ। টাকা দিয়ে দাও। এই আমার টাকাটা দাও। এই না, শোনা কথা হয়েছে সকালে, না বললে হবে না, লাগবে আগে দাও। টাকা দেবো না সকালে। এই টাকা দাও, এই টাকা দাও। এই, টাকা দিছে পাগমাই। এই, কেন ধরো? এই শোনো, এই টাকা দেবো না। এই, বাচ্চা হাবল, টাকা দাও। হ্যাঁ টাকা দাও। হাবল ছাড়বি না, তোর মাসিকে মারছে দেখ। আল্লাহ, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। শালা টাকার বেলায় নাই রে শালা, আরাম দাদা। এ মাসি, আরে হাবল, কি রে? তুই এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ, শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ, এক্ষুনি এখানে পুলিশ আসবে, তোকে ধরবে। এ তো লাভপুর থানার পুলিশ এখানে আসতে পারবে? না রে, লাভপুর থানা না, হবে? কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার আমাকে লাল খুঁজে দেবে রে। আর তাহলে এবার কোথায় যাবো বলতো? যেখানে যাচ্ছি সেখানে খুন করার দরকার কি তোর? মাসি, শোন হাবল, মাসি মাচা, তোর মা আমার কাছে থাকে, বড় ব্যবসা করে। মা এইখান থাকে? হ্যাঁ আমি। হ্যাঁ নাকি? চলে আয় তোর মায়ের সঙ্গে। চা। চ, হাবল তোর মায়ের কাছে চ। হ্যাঁ? শোন, ওইখানে গিয়ে তোর মায়ের বলছি বড় ব্যবসা আছে, হ্যাঁ। তুই করবি আর আমি করব। তুই- ওই সময় তোকে বিয়ে করবো। তুই আমার সঙ্গে চলে এলি? কি করবো, পুলিশে তাড়া করছে বলেই তো। যা ডিম খাগা। মা, এই দেখছি চ, মাস্টার বলে ডিম খাবো, যা। হ্যাঁ হাবল, কি রে? চ, এখানে তোর মা বাঁচিয়ে দেবে হ্যাঁ। আর তোর তোমাতে বিয়ে করে নেবে। আমাকে তুই বিয়ে করবি? হ্যাঁ, চ। চ তা চ। কই বাবু তো অনেক দিন ধরে আসেনি। বাবু না নে মনটা গঙ্গা, কিসের ভাব? এই গঙ্গা, আরে বাবা, আপনার কথাই তো চিন্তা করছিলাম। আরে শোন, পার্টির কাজ করতে করতে না খুব বোর ফিল করছি। তাই নাকি? তাই আজ এসে গেছি, আজ সারা রাত তোর কাছে থাকবো। আরে
আপনার অশান্তি মনকে আমি তো আছি সান্ত্বনা দেওয়ার জন্য। আরে শুধু গান কর। টেনশন করতে হবে না। আরে খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি। দরজাটা ভালো করে বন্ধ কর, দরজা খুলবি না, একদম দরজা খুলবি না। আরে কি মাসি তুই কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না, সারা তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই ব্যবসা বুঝবি না। এই দিদি, হ্যাঁ? হ্যাঁ বলাই। আমার মা কই? কেন ওই তো তোমার, কোনটা মামা? ওই তো ওইটা। এই আর কি মারা জায়গা নাই? ঠিকই বলছে, আমার দিদি তোর মা। এইটা? হ্যাঁ ভালো করে দেখ, এইটা আমার মা বলছে না। তোর মা ঠিক করে দেখ তো। সোনা বল, কে? তোর মাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো। হ্যাঁ? আগে দেখিনি দাঁড়া। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা। হ্যাঁ। কিন্তু তোর মা কি পরেছে রে? আমার মা লুঙ্গি বুঝেছে রে। এ মা কাপড় পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছে? কাপড় পরা কবে ছেড়ে দিয়েছি, হ্যাঁ মা তো সে শাখা সিঁদুর সব খুলে ফেলে দিয়েছি। সব ফেলে দিয়েছি, হ্যাঁ, সিঁদুর ফেলে দিয়েছি। সিঁদুর মুছে দিয়েছি, শাখা ফেলে দিয়েছি। এ তুই কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না হাবল। আমার দ্বারা হবে না, না বলছি তা শোনে না। আমার দ্বারা হবে না। না, সবাই বলছে তোর মাসি বলে তোর দ্বারা হবে না, হ্যাঁ। তোর মা বলছে তোর দ্বারা হবে না। আচ্ছা ও ব্যবসা করতে পারবে না, আমি পারবো কি? হ্যাঁ। একে জিনিস আরে কে রে মেয়েটা? এ খেন্দির বিটি ফুললি। ফুলি এত বড় হয়েছে। আরে 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 আমার কাছে সে চালায়। আরে হাবল, হ্যাঁ দেখ দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। ও নেতা, কি রে ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই? যা পুঁজি লাগবে আমি দেবো। তোর দ্বারা ব্যবসা হবে না। আমি জমি জায়গা বেচেও লাগাবো। আরে হবে না তোর দ্বারা ব্যবসা। হ্যাঁ স্যার তোর দ্বারাই হবে না বলছে, আর শুধু আমাকে শিখিয়ে দাও, আমি দেখছি। হ্যাঁ, আমার হবে, আমার হবে, হবে। তোর দ্বারা ব্যবসা হবে। আরে এ, তোকে অন্য দেখে নিয়ে আমার তোর হবে, আমার হবে না। আরে দুজনাই করবো তো। এই ফুলি, তোর দ্বারা এই ব্যবসা করা হবে না। বাচ্চা মেয়ে। এ ফুলি, তোকে আমি ভালো ব্যবসা শিখিয়ে দেবো, বুঝলি তো? আরে রাতারাতি ফেপে ফুলে বড় লোক হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক। শোন, এই শোনেন শোনেন, আরে শোনেন না, বাচ্চা মেয়ে। শোন ফুলি, আমার সঙ্গে 12 নম্বর রুমে চল, তোকে ব্যবসাটা বুঝিয়ে দেবো, চল। ফুলি ওরে আমি বাবু, বলবো চেয়ে নে খবর। বাবু। এমন করে ব্যবসা শিখিয়ে দেবো না, দেখছি তো একবারে বাড়ি গাড়ি। বাবু, আপনার পায়ে ধরছি, আপনি শয়তান হিংসু তুই হিংসে মরে যাচ্ছি। আমার প্রতি হিংসা কেন তোরা তো? এই, আমি হিংসা হ্যাঁ, করি। আচ্ছা। ওই নেতা নিয়ে যান। চল বাবু, নিচে চল দাঁড়া, বাবু। চল চল। বাবু ছেড়ে দেন। ওরে হাবল, ওই বাবু ফুলিকে নিয়ে যাচ্ছে জানিস? কেন? ওই রুমে গিয়ে কি এই, করবে? এই, ওই এই, ফুলিকে নষ্ট করে দেবে। আমি যাবো না, আমাকে নষ্ট করে দেবে বাচ্চা। নষ্ট করে দেবে। আমার ফুলিকে এ কি হাবল? হ্যাঁ চালিয়ে দিয়েছি। তুই বাবুকে খুন করে ফেললি? ওরে আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। যা হাবল যা, হ্যাঁ। এইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যা, হ্যাঁ। নইলে লাল বাজার থেকে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। আমি পালিয়ে যাবো, হ্যাঁ। তোকে নিয়ে যাবো চমা। কোথায়? হ্যাঁ তুই শুধু বাড়ি চমা। বাড়ি? হ্যাঁ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সে বাড়িতে আর আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। বাড়ি না গেলে বাবাটা জানিস মদ খেয়ে খেয়ে একবারে শুকিয়ে গেল রে। গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো বলছি আমি বাড়ি ফিরে যাব না। তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে, ওই সংসার আমি আর ফিরতে পারবো না রে হাবল। ওরে গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা পচা হাজা, গঙ্গার জলে ভেসে যায়, তবু সে পবিত্র গঙ্গা। গঙ্গার জল নিয়ে পুজো হয়, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না, 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 তোর হয়ে যা। আমি একবারই তো বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরবো না হাবল। তুই এখান থেকে চলে যা। ফিরবি না? না, ফিরবি না? না, ফিরবো না। না হাবল, আমি কোনো দিনের জন্য ফিরবো না। হাবল, ফিরে। এ কি করলি হাবল? হ্যাঁ। শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল হাবল, কেন খুন করলি? ওরে ওরে মা আমার শয়তান।
মাসিকে ছেড়ে দে হাবল। হাবল ওকে ছেড়ে দে। ছাড়বো না। কেন? আপনি যদি গুলি চালান আমি ওই মেয়েটাকে খুন করে দেবো। হাবল একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলে ফাঁসি ছাড়া তো কিছু হবে না। আমি চালিয়ে দেবো। হাবল ওকে খুন করবি না। তোর মাকে তুই খুন করলি কেন? আগে তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, হ্যাঁ ও মা নয়, কে? ও মা নয়, আজকালকার মারা মা নয়, ও মা নামের কলঙ্ক। আর মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ থাকতে পারে না? কে তুমি? আমি মাদার টেলিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ আমি মাদার টেলিজা। এই পৃথিবীর বুকে কত অনাথ বাচ্চাদেরকে আমি আমার কাছে আশ্রয় দিয়েছি, তাদের মানুষ করেছি, তারা সবাই আমায় মা বলে ডাকে। দেখো তো, তুমি পরের ছেলেকে মানুষ করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো, আর আজকালকার মারা নিজের নিজের সন্তানকে ফেলে দিয়েছে এই সোনা গাছিতে দেহ বিক্রি করে। এরা মা না মা জাতির কলঙ্ক, এরা মা জাতির কলঙ্ক। এই হাবল আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আগে আমার মায়ের জাত নাই, জাত নেই? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে, ওর কোনো জাত নেই। জাত জাত করিস না রে বাবা, জাত জাত করিস না। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে মানুষই কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। এই হাবল আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুলের মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ আজকালকার মাস্টার মাস্টার কেন? আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। আছে। কে? কে বলে কেউ নেই? আমি মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি। আমি মাস্টারদা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্রী গিয়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনো হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের বুকে ভালো মাস্টার আছে, আছে বলে আজও সমাজের বুকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও মাস্টারের কাছে শিক্ষা লাভ করে সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে দেখে 10টার মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা? কেন? আজকাল নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন, তাই তো ভাই ভাই খুনো খুনি। তাই দেশ মাতৃকাকে বাঁচাতে তোমরা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু কেন বলবে না? কেন বলবে? কেন? আজকালকার নেতারা নেতা? যেদের নেতারা 100 দিনের টাকা মেরে খায় এরা নেতা। বিধবা ভাতার হাত পেতে নাই এরা নেতা। রাস্তার টাকা মেরে খায় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নাই এরা নেতা। আজকালকার নেতা নয়, এরা নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক নেতা বলেছো। নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল। আর এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, আগে কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? কাদের আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত বলে চিৎকার করে মানুষ স্বচ্ছ ভারত বলে চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা খারাপ মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে না তাড়িয়ে দেওয়া হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না, সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা। কিন্তু যে অপরাধ তুমি করেছো তার সাজা তোমাকে পেতেই হবে। সাজা? তাই তোমার অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগো মোর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়
সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তারা সমস্ত জমির ফসল এরা নষ্ট করে দেবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি মুক্তি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর এই সুপ্রভাতে, কত তরুণ চলে। মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে।